আর কৃষ্ণনগরের পর এবার বহরমপুরের দিকে নজর রাখবো, কারণ বহরমপুরের সালারে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। বুথের বাইরে জমায়েতের অভিযোগ উঠে আসছে। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, এই মুহূর্তে কি অবস্থা? বুথের বাইরে জমায়েত কেন, কি কারণে জমায়েত হলো, কি অভিযোগ? দেখো, বহরমপুর লোকসভার সালারের কাঁচরার মিল্কিপাড়ার যে অঙ্গনারী কেন্দ্র রয়েছে, সেই অঙ্গনারী কেন্দ্রে কংগ্রেসের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টকে বসতে বাধা দেয় বলে কিন্তু অভিযোগ, এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই এজেন্টকে ঢুকতে বাধা দেয় এবং তাকে মারধর করায়। এরপরে কিন্তু এলাকায় উত্তেজনা হয় এবং বুথের বাইরে প্রচুর জমায়েত থাকে। তারপরে কিন্তু সালার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে সেই জমায়েতকে সরিয়ে দেয়। এবং এলাকার যে কংগ্রেস নেতা, তার অভিযোগ বিভিন্ন বুথের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এইভাবে সন্ত্রাস ছড়াচ্ছে এবং অনেক জায়গাতেই তোমার বুথের এজেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে এবং বেশ কয়েক জায়গাতে মারধরও করা হচ্ছে। যদিও পুলিশ অভিযোগ পাওয়ার পরে কিন্তু সক্রিয়, তারপর সেই সব জায়গায় যাচ্ছে এবং যেই সব জায়গাতে এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু এজেন্টদেরকে বসানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই তোমার অধীর চৌধুরী তোমার বেরিয়েছেন বহরমপুরের কাশিমবাজারের বাড়ি থেকে, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে কংগ্রেসের এজেন্ট। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এবং তার বিরুদ্ধে কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ। দেখো, এখন এই মুহূর্তে কিন্তু সালারের কান্দাতে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। যে এজেন্টকে বসতে দেওয়া হয়নি তাকে আবার পুলিশের পক্ষ থেকে বসানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারপর কিন্তু ভোট কিন্তু সুষ্ঠুভাবে চলছে। সোনিয়া। বেশ প্রণব, অবশ্যই নজর থাকবে। আমরা নজর রেখেছিলাম বহরমপুরের সালারের দিকে। আর কৃষ্ণনগর বহরমপুরের সালারের পর এবার শিউরির দিকে নজর। বীরভূমের শিউরি, সেখানেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হাটজান বাজারের দিকে আমরা নজর রাখবো। কি অভিযোগ, কেন এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো, অবশ্যই জানার চেষ্টা করবো এই বিষয়ে। সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, এই হাটজান বাজার এলাকা কেন উত্তপ্ত হয়ে উঠলো? দেখো, হাটজন বাজারে যে সমস্যা হয়েছে, সেই হাটজন বাজারে হচ্ছে বিজেপির যে অস্থায়ী একটা ক্যাম্প অফিস ছিল, সেই ক্যাম্প অফিস কিন্তু কেউ বা কারা গতকাল রাত্রেবেলাতে ভেঙে দেয় এবং তারপরেই কিন্তু বিজেপি আজকে সকালবেলায় আসে এবং তারপরে কিন্তু সেখানে উত্তেজনা ছড়িয়েছে যথেষ্ট। যদিও অভিযোগের তীর হচ্ছে তৃণমূলের দিকে, যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা বলেছে যে কোনো কারণে এই ক্যাম্প অফিস ভেঙে গিয়ে থাকতে পারে, কিন্তু এই ক্যাম্প অফিস ভাঙার সঙ্গে কিন্তু তারা কোনো মতেই যুক্ত নাই। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ভাঙা ক্যাম্প অফিসের সামনেই তাদের কর্মীরা কিন্তু থাকবে, যারা ভোট দিতে আসবেন তাদের সুবিধার্থে। অর্থাৎ তারা কিন্তু ওই ভাঙা ক্যাম্প অফিসের সামনে আর কিছুক্ষণ পর বসবে। যদি এই নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। সুপ্রদীপ, একটা বিষয় একটু জানতে চাইবো, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে তো? হ্যাঁ, এখন অবধি দেখো বীরভূম লোকসভা কেন্দ্রে যে ভোট, সেই ভোট কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু রয়েছে। কোথাও সেরকম কোনো গন্ডগোলের খবর নেই। শুধু বেশ কয়েক জায়গায় ইভিএম খারাপের খবর এসছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই সব এলাকায় পৌঁছে গেছে। সাঁইথিয়ার বেশ কিছু জায়গা থেকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের এজেন্টকে বেরোতে দেওয়া হচ্ছে না বাড়ি থেকে। তৃণমূলে সেই অভিযোগ অস্বীকার করেছে। যদি এখনো বলা যায় তাহলে এখনো কিন্তু মোটের ওপর ভোট শান্তিপূর্ণ এবং সমস্ত জায়গাতেই নিরাপত্তা, যে সেই নিরাপত্তায় কিন্তু যারা ভোটার তারা কিন্তু যথেষ্টই খুশি। বেশ সুপ্রতিম। ভোটার স্লিপ বিতরণ করার জন্য তো খবর পাই যে তৃণমূলের দুষ্কৃতীরা রাতেবেলা আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে। প্যান্ডেল যা ছিল সব ভেঙে দিয়েছে। দেবতনুদার যে ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দিয়েছে। ভয় ভীতি হয়ে এইসব নোংরামোগুলো করছে। মানে নোংরামিতে কোনোদিনই যায় না। যারা বলছে ভিত্তি, তারা নিজেরা কোনো বুথের এজেন্ট দিতে পারে না, একটা বুথের লোক নাই বসার জন্য। এরা ক্যাওস করা এবং এই ক্যাওসটা করে তারা ভোটে মানুষের সিম্পথি গ্রো করার চেষ্টা করছে। আমরা অসম্ভব কি কারণে করতে চাই, এগুলো ভিত্তিহীন। এগুলো বিভিন্ন প্রান্তে কোথায় কি খবর আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিউরির দিকে আমরা নজর রেখেছি। শিউরির হাটজান বাজার এলাকা, সেখানটা রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। কিন্তু কেন, যে অভিযোগ উঠে আসছে তাতে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে আর তৃণমূলের বিরুদ্ধেই এই হামলার অভিযোগ। অন্যদিকে বিজেপির এই অভিযোগকে অস্বীকার করছে তৃণমূল। আর ভোটের সকালেই বিজেপি তৃণমূল চাপানোতর রীতিমতো।